নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো, কোনো মানুষকে দেখে কিভাবে বুঝবেন তার কাছে ঈশ্বর খুব শীঘ্রই আসবেন। খুব সুন্দর একটি বিষয়। ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা এত সাধ্য সাধনা করছি, কিন্তু সেই ঈশ্বর আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন জীবরূপে, মানবী রূপে, মানব রূপে, কিন্তু আমরা তাকে ধরতে পারি না, আমরা তাকে চিনতে পারি না। আমাদের মুহূর্তের ভুলে ঈশ্বর আমাদের কাছ থেকে দেখা দিয়েও সরে যান। কিন্তু আমাদের মধ্যে কোন কোন গুণগুলো আসলে ঈশ্বর আমাদের কাছে খুব শীঘ্রই আসবেন এবং দেখা দেবেন। চলুন তাহলে শুনে নিই সেই গুণগুলো কি। শ্রীরামকৃষ্ণ যে ধর্ম শিক্ষা দিতেন তার মধ্যে কখনো অস্পষ্টতা বা নিরানন্দের ভাব থাকতো না। মানুষ যে অবস্থায় থাকতো সেই অবস্থা থেকেই তাকে উন্নতি করত। সেটা আমরা দেখেছি। গিরিশবাবুকে এরকমভাবেই এনেছেন, সুরেন্দ্রনাথ বাবুকেও তাই, ঠিক এমনিভাবেই ঠাকুর এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে এনেছেন, তার মনকে পরিবর্তন করেছেন। ঠাকুর বলেননি কখনো তুমি সুরাপান করো না, তুমি বেশ্যালয়ে যেও না, কাউকে কিছুই বলেননি। কিন্তু কিভাবে যেন ঠাকুরের স্পর্শে তারা ঠাকুরের কাছে বারবার আসবার জন্য তাদের মন প্রাণ ব্যাকুল হয়েছে। তো ঠিক যে অবস্থা থেকে থাকতেন তাকে সেই অবস্থা থেকেই উন্নতি করতেন। তুমি যদি এসে আমাকে তুলে নাও তাহলে ওপরে যেতে পারি। এইভাবে শ্রীরামকৃষ্ণ তাঁর শিক্ষা দানে নিচে নেমে আসতেন, অর্থাৎ তিনি কাউকে শিক্ষা দেওয়ার জন্য তার জায়গায় চলে আসতেন। সেটা আমরা বারবারই দেখছি যে সেই পতিতালয়ে ঠাকুর যাচ্ছেন কেন না, ঠাকুর নিজে দেখাচ্ছেন যে সেখানে গিয়েও কতটা সংযত থাকা যায়, কতটা নিজের মনকে, তিনি তো ঈশ্বর। এখন এখানে প্রশ্ন আসতে পারে, অনেকেই বলতে পারেন তিনি তো ঈশ্বর, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বরকে পাওয়া। ঈশ্বরকে পাওয়া মানে কি? আমরা যে মানুষ, সেই মানুষ থেকে দেবত্বে উন্নীত হওয়া। আমরা ছিলাম পশু, পশু থেকে মানুষ হয়েছি, এবার মানুষের সেই মনটাকে আমাদের দেবত্বে উন্নীত করতে হবে। এবং তার জন্যই শ্রীরামকৃষ্ণ তার শিক্ষাদানে নিচে নেমে আসতেন এবং মানুষটিকে একটু একটু করে ওপরে নিয়ে যেতেন। তার ফলে সে নতুন আশা ও সাহস পেত। তিনি বলতেন, ঈশ্বর যে কোনো সময় আসতে পারেন, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। যখন রাজা তার কোনো ভৃত্যের বাড়িতে আসতে ইচ্ছা করেন, তিনি জানেন যে ভৃত্যের কাছে নরম গদি, তাকিয়া বা তাকে অভ্যর্থনা করার মতো উপযুক্ত জিনিস নেই। তাই তিনি আসবার আগের দিন অন্য ভৃত্যদের পাঠিয়ে দেন ঘরদোর পরিষ্কার করতে ও তার অভ্যর্থনার ব্যবস্থা করতে। সেই প্রকার ঈশ্বর হৃদয়ে আবির্ভূত হওয়ার আগে তার ভৃত্যদের পাঠিয়ে দেন তার আসার জন্য হৃদয়কে প্রস্তুত করতে। সেই ভৃত্যরা কারা? পবিত্রতা, ব্রহ্মচর্য, বিনয়, ভক্তি, কারুণ্য, এইগুলো। কিংবা যেমন পূর্ব আকাশে অরুণ আলো জানিয়ে দেয় এইবার সূর্য উঠবে, তেমনি মানুষের দিকে তাকালেই বোঝা যায় ঈশ্বর তার কাছে শীঘ্রও আসবেন কি না। সেই ভৃত্যদের আগে আমাদের মনে আনতে হবে সেই পবিত্রতা, ব্রহ্মচর্য, বিনয়, ভক্তি, কারুণ্য, এগুলো আগে আমাদের মনে আনতে হবে, তবেই আমাদের কাছে ঈশ্বর আসবেন। এটি লিখেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণকে যেমন দেখিয়াছি এই বইটি থেকে পাঠ করলাম। এখানে আরেকটি গল্প বলবো, যেটি পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ লিখেছেন। খুব সুন্দর গল্পটি। একজন দর্জি খুব ভক্ত। একদিন সে স্বপ্ন দেখল ভগবান তার কাছে এসেছেন। ঘুম থেকে উঠে সে আনন্দে বিভোর। ভগবান আসবেন বলে মনের আনন্দে সব পরিষ্কার করে রাখল। হাতের সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে লাগল।
ভোরবেলা ঝাড়ুদার রাস্তা ঝাড় দিচ্ছে। দর্জির মন খুব প্রসন্ন আজ। ঝাড়ুদারকে বলল, একটু চা খেয়ে যাও। যত্ন করে তাকে চা খেতে দিল। এদিকে নানা কাজের মধ্যে থেকেও দর্জি ভগবানের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন আসেন ভগবান? দর্জি দেখল একটি মেয়ে কোলে ছোট্ট বাচ্চা নিয়ে শীতে কাঁপছে। দর্জি তাকে যত্ন করে কাপড় চোপড় দিয়ে তাকে একটু আগুন পুইয়ে যেতে বলল। মেয়েটি তাই করল। দর্জির মন কিন্তু পড়ে আছে ভগবানের দিকে। মনে তার উৎকণ্ঠা কখন ভগবান আসেন। এরপর দর্জি দেখল ছেলেরা একটি ফলওয়ালাকে উৎপাত করছে। তার কাছ থেকে ফল নিয়ে পয়সা দেওয়া নিয়ে ঝগড়া করছে তার সঙ্গে। দর্জি সব ঝগড়া মিটিয়ে দিল। সারাটা দিন এভাবে কেটে গেল। সে মনে ভাবছে কখন তিনি আসবেন। সন্ধে হলো। এবার বিষণ্ণ মনে ভাবছে দর্জি, প্রভু তবে তার কাছে সত্যি এলেন না। তখনই দৈববাণী হলো, আমি এসেছি। সে আকুল হয়ে জিজ্ঞেস করল, তো কোথায় তুমি প্রভু? তিনি বললেন, ঝাড়ুদার আমি। তুমি যাকে কাপড় দিলে আর আগুন পোয়াতে দিলে সেও আমি। আবার যে ফলওয়ালাকে তুমি সাহায্য করলে সেও আমি। সব আমি। তিনি যে কত বেশি আসেন আমরা তা বুঝতে পারি না। একজন ভিখারিকে দেখলে মনে মনে ভাববে, প্রভু ভিখারির বেশেই এসেছেন। আমরা তাকে 4-5 হাতের মধ্যে খুঁজি, 2 হাতের মধ্যেও তিনি আসেন। স্বামীজির কবিতাটি এখানে প্রযোজ্য। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি আমাদের চারিদিকেই আছেন। তাকে দেখার জন্য আমরা বৃন্দাবন, জগন্নাথ ধাম ইত্যাদি নানা তীর্থক্ষেত্রে যাই। তিনি সর্বত্র আছেন, সকলের তিনি আছেন। উপরিউক্ত এই গল্পটি শ্রীমতী মঞ্জু নন্দী মজুমদার সংকলিত ভক্ত জীবনে পথনির্দেশমূলক স্বামী ভূতেশানন্দজি মহারাজের ধর্মদেশনার সংকলন অমৃত অন্বেষণ বই থেকে নেওয়া। পূজনীয় মহারাজ নিজ মুখে এই কাহিনী শুনিয়ে আমাদের এই শিক্ষাই দিতে চাইলেন বোধ করি যে সকল কাজ তার উদ্দেশ্যেই নিবেদিত হোক। তিনি সেই সেবা সতত গ্রহণ করেন। কখন কী রূপে নেবেন তা তার বিষয়। আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্যে অবহেলা না করি। সতত জপ ধ্যান সাধনার মধ্য দিয়ে নিজের মন ও দৃষ্টির অভিমুখকে ভগবদ্মুখী করে তুলি। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের চরণেও আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানালাম। সত্যি খুব সুন্দর দুটো গল্পই। যে ভৃত্য, সেই ভৃত্য রাজা আসবেন, তাই ভৃত্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করলো। আর সেই ভৃত্য হলো আমাদের মধ্যেকার পবিত্রতা, ব্রহ্মচর্য, বিনয়, ভক্তি, কারুণ্য, ভালোবাসা, সর্বভূতে ঈশ্বর দর্শন। মহারাজজির এই গল্পটা থেকে আমরা এটা বুঝলাম যে সকলের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে হবে, তাহলেই ঈশ্বর আমাদের কাছে আসবেন খুব শীঘ্রই। আশা করি আজকের আলোচনায় গতকাল যে ভিডিওটি করেছিলাম সেটি হলো স্বামীজি রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে বললেন, আমি তোমায় একটা বন্দুক দিচ্ছি, তুমি আমাকে গুলি করে মারতে পারো? স্বামীজি এমন কথা কেন বললেন? তো সেই ভিডিওটিতে যারা কমেন্ট করেছেন, ইউজার, ওনার নাম নেই এখানে, উনি লিখছেন, আপনার মুখে ঠাকুরমা স্বামীজি মহারাজ এর কথাগুলো শোনার সময় মনে হয় যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রণাম ঠাকুরমা স্বামীজি মহারাজ। প্রবীর মুখার্জি দাদা লিখছেন, স্বামীজির হৃদয় ছিল কুসুমের মতো কোমল, আবার বজ্রের মতো কঠিন। কারো কর্তব্যে অবহেলা তিনি সহ্য করতে পারতেন না। তাই তার মনের মতো কাজ না হলেই তিনি তিরস্কার করতেন, আবার সেই দুঃখ পেলে তিনিও দুঃখ পেতেন। শিপ্রা চক্রবর্তী লিখছেন, শুনতে খুব ভালো লাগে, অনেক অজানা জিনিস জানলাম, মাকে অনুভব করি, মাকে প্রণাম জানালাম। সৌমেন বাইন লিখছেন, ধন্যবাদ, অনেক সমৃদ্ধ হলাম। শিউলি চক্রবর্তী লিখেছেন, খুব ভালো লাগলো। অভিজিৎ ঘোষ
প্রণাম জানিয়েছেন ঠাকুরমা স্বামীজির চরণে। বাবলি চক্রবর্তী লিখেছেন, এই ঘটনাটা শুনিনি, আপনার মুখে এই ঘটনাটা শুনে ভীষণ ভালো লাগলো। আপনার কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য ও ঘটনা জানতে পেরে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। সীমা চ্যাটার্জি লিখছেন, খুব সুন্দর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ইউজার, এনারও নাম নেই, লিখছেন, খুব ভালো লাগলো আপনার কথা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনাদের সকলের এই ভালো লাগা আমাকে অনেকখানি উৎসাহ যোগায় এবং আপনাদের সাথে সাথে আমিও সমৃদ্ধ হচ্ছি, কারণ আমিও নতুন নতুন করে বিভিন্ন ঘটনা হাতে আসছে এবং আমি সেগুলো নিজেও যেমন জানতে পারছি আপনাদেরকেও জানাচ্ছি। আশা করি আমাদের আজকের উপস্থাপনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে, মায়ের চরণে, স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।